কুয়েটের বিষয়টা নিয়ে একটু খোলাসা করা দরকার। কুয়েটে কালকে কী ঘটছিল? ফেসবুকে বিভিন্ন রকমভাবে যে যার মনোভাব প্রকাশ করতেছে, মতবাদ চাপায় দিচ্ছে। আসলে ব্যাপারটা কী ঘটছিল সেটা কিন্তু সবাই এড়ায় যাচ্ছে। আসেন মূল ঘটনাটা জানার চেষ্টা করি। কালকে ছাত্রদলের ফরম বিক্রির একটা কর্মসূচি ছিল কুয়েটে। এটাকে কেন্দ্র করেই সকাল থেকেই আন্ডারগ্রাউন্ড পলিটিশিয়ান অথবা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা গুপ্ত কোনো সংগঠন, আই ডোন্ট নো কারা তারা ক্যাম্পাসটাকে সকাল থেকেই গরম করে রাখছে। আজকেই তারা কুয়েটের রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করছে। আজকেই মানে যেদিন ছাত্রদলের কর্মসূচি ছিল সেদিনই। এটা একটা প্ল্যানিংয়ের একটা অংশ। এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না। এবার দেখেন, ইনসিডেন্ট অথবা কোইন্সিডেন্টলি কালকে জামায়াতে ইসলামীর একটা মহাসমাবেশ বা গণসমাবেশ যাই হোক ছিল, একটা জনসমাবেশ ছিল হাদিস পার্কে। তো উৎফুল্লটা বা নিজের ভিতরে এক্সাইটমেন্টটাও তাদের অনেক বেশি, সেখান থেকেও হইতে পারে ব্যাপারগুলো। ছাত্রদল যখন ক্যাম্পাসে ফর্ম বিক্রি করা শুরু করে তখনই মানে কয়েকজন আন্ডারগ্রাউন্ড পলিটিশিয়ান ওখানে যায়। যাওয়ার পরে তাদের ভিতরে বাকবিতণ্ড হয় যে এখানে রাজনীতি চলবে না, বন্ধ করতে হবে। খুব স্বাভাবিক ব্যাপার। ছাত্রদলও তো মানে একেবারে ছেড়ে মানে গা ছাড়া কোনো পলিটিক্স করতেছে না। তার একটা বৃহত্তর একটা দলের প্রতিনিধি হিসেবে তারা ওইখানে গেছে। তো তারাও কোনো কম্প্রোমাইজ করে নাই। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ঘটনাটা ঘটে ওই যে যারা ওইখানে গেছে রাজনীতি করতে দেবে না তাদের সাথে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে হাতাহাতি হয় এবং ছাত্র দলেরই একজনকে থাপড়ায়, ডাইরেক্ট থাপড়াইতে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তো যাকে থাপড়ানো হয়েছে সে তখন মনে করেন যে তার শুভাকাঙ্ক্ষী হোক বা তাদের দলীয় নেতাকর্মী হোক, তাদেরকে ব্যাপারটা অবগত করে। তারপর থেকেই ঘটনাটা সূত্রপাত। তারপর থেকে আস্তে আস্তে এটা বড় হইতে হইতে সারা বাংলাদেশ ব্যাপী ছড়ায় গেছে। তো আমার প্রশ্ন হইল, কেন ভাই আপনি থাপড়াইতে গেলেন? আপনাকে থাপড়ানোর অধিকার কে দিল? এক। দ্বিতীয়ত হইল, এখানে এটা প্ল্যানিংয়ের একটা অংশ। এটা জাস্ট আমার অনুমান। কালকে জনসমাবেশকে কেন্দ্র করেই এটা প্ল্যান করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একত্রিত হয়ে বিএনপির সংগঠন ছাত্রদলকে ভিলেন হিসেবে জাতির সামনে তুলে ধরার একটা প্ল্যানিং। কিভাবে দেখেন, বিএনপিকে বিতর্কিত করার অনেক চেষ্টা করতেছে, কিন্তু বিএনপিকে মিডিয়া হোক বিভিন্নভাবে বিতর্কিত করতে চাচ্ছে, কিন্তু আসলে সেইভাবে বিষয়টা কাজ করে নাই। ছাত্রদল নিয়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে এরা আসলে ছাত্র কিনা, বা এই একটা জায়গায় আসলে ছাত্রদলের সাথে মতপার্থক্য সাধারণ শিক্ষার্থীদের, যে এই বয়সে এসে এরা কি আদৌ ছাত্রদল কিনা। এবং তারা দলের প্রতি অনেক অনুগত ছাত্রদলের নেতাকর্মীরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের বয়সটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, বা তাদের কথাবার্তা সেরকম এই যুগের ছাত্র ভাই যারা আছে বা এই যুগের শিক্ষার্থীরা তাদের নেতাদের যেভাবে দেখতে চায় তারা অতটা ক্যাপেবল না, এটা সত্য। কিন্তু ডেডিকেটেড, দলের প্রতি তারা ডেডিকেটেড, এই জন্য হয়তো দল তাদেরকে ওইখানে ওই স্থানটায় রাখছে। তো এই সুযোগটাই তারা নিতে চাইছে। যেহেতু ছাত্রদল শিক্ষার্থীদের থেকে একটা ডিফারেন্সে আছে, মানে ওদের থেকে আসলে সাধারণ শিক্ষার্থীর সাথে কানেক্টেড হইতে পারতেছে না সেভাবে, এই সুযোগটাকেই কাজে লাগানোর একটা প্ল্যানিং। দেখেন, এই ঘটনাটা ঘটার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ তাদের অবস্থানটা কি হয়েছে, তাদের অবস্থানটা ছিল এরকম। খান তালাত মোহাম্মদ রাফি, চিটাগাংয়ের সমন্বয়ক, তার ফেসবুক পোস্টটা ছিল ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ। আচ্ছা, রুখে দাঁড়াও ছাত্র সমাজ কাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভাই? ছাত্রদলের বিরুদ্ধে। আচ্ছা, এই রুখে যদি দাঁড়ানো হয় তাহলে কি হবে? প্রত্যেকটা ক্যাম্পাসে এক একজন মনে করেন ছাত্রদলের বিরুদ্ধে রুখে দাঁড়াইলো,
সেটা কি, যে ঝামেলাটা তৈরি হয়ে গেছে, সে ঝামেলা কমবে? কখনোই কমবে না, বরঞ্চ বাড়বে। এরকমই উস্কানিমূলক বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতার কাছ থেকে আসছে, হুমকি ধামকি। এই হুমকি ধামকি না করে এখানে যে ঘটনাটা ঘটছে ওটা আইনের আওতায়, আইনের কাছে সোপর্দ করা যাইতো না? যে এটা যারা করছে বা যারা আক্রমণ কাউকে আহত করা কখনোই কাম্য না, সে যেই দলেরই হোক না কেন। যেই অন্যায় করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না করে আপনারা ছাত্র সমাজরে কেন উস্কাই দিচ্ছেন, এই গ্যাঞ্জামটার কেন বাড়াচ্ছেন, আমার বুঝে আসে নাই। অবশ্য বুঝে আসে নাই তা না, বুঝে ঠিকই আসছে, কিন্তু এটা তো যে যার মতো করে বুঝতেছে। তাইলে এখানে ছাত্রদল রাজনীতি না করতে পারলে ছাত্র শিবির যেটা করলো এটা কি রাজনীতি না পাওয়ার দেখাইলো? আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি আপনার ক্যাম্পাসে পাওয়ার দেখাইতে পারবেন, আর আপনি পাওয়ার দেখানোর ক্ষেত্রে যারা বাধা তাদেরকে আপনি বিতর্কিত করবেন। মানে চিকন বুদ্ধি, চিকন পলিটিক্স। হ্যাঁ, এই জিনিসটাই ছাত্রদল বুঝতে পারে নাই। ছাত্রদলের নেতাকর্মীদের এখানেই সমস্যা, যে ওদের এই গভীর পলিটিক্সটা তারা বোঝে নাই। তারা এটারে অনেক বড় করে উচিত ছিল থাপ্পড় খাইয়ে চলে যাওয়ার, আইনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার, যে আমরা রাজনীতি করতে পারবো কিনা এটা দলীয় সিদ্ধান্তের জন্য, বা এটারে অন্য নিজের ঘাড়ে না নিয়ে এই আক্রমণটার অন্যের ঘাড়ে দিয়ে দিতে পারতো, কিন্তু সেটা হয় নাই। ওই রক্ত গরম বা বুঝে নাই, বা ওই পলিটিক্সটা তাদের ভিতরে সেই ম্যাচিউর পলিটিক্সটা আসে নাই, যে কারণে আজকের এই ইনসিডেন্টটা এত বড় করে ঘটলো। এবং ফাইনালি ছাত্রলীগ ভিলেন, ছাত্রদল ভিলেন। এই হলো মূল বিষয়। এটা আমি আকাশ থেকে পাই নাই, আমি যে কথাগুলো বলতেছি এটাও আকাশ থেকে পাই নাই। কুয়েটেরই এক শিক্ষক আমার পরিচিত, আর এক ভাই আছে আমার পরিচিত, সে কুয়েটেরই স্টুডেন্ট, তাদের কাছ থেকেই পাওয়া। এখন মানুষ বলতে পারে যে এটা কীভাবে বিশ্বাস করব, আমি তার সেই প্রমাণ আমার কাছে আছে, আমি দিব যে আমি কার কাছ থেকে এই ঘটনাটা শুনলাম। দুঃখিত, ওই স্যারকে বাসায় পাই নাই, এই যে ওনার গাড়ি, উনি বুয়েটের একজন শিক্ষক। তো আরও ভাই এটা ভাই হঠাৎ করে ঘটনা না, এটা অনেক বড় পরিসরে এই প্ল্যানিং করা, এটা প্ল্যানিংয়েরই একটা অংশ। এবং তার সাথে বৈষম্য বিরোধী আন্দোলন পুরোপুরি ইনভলভ, ছাত্রদলকে কালার করার জন্য বা তাকে ভিলেন বানানোর জন্য, ছাত্রদলের ভিলেন বানানোর জন্য এই ডিজাইনটা করা। সেটা সারা বাংলাদেশব্যাপী এত তাড়াতাড়ি কীভাবে ছড়ায় গেল, এবং সবার কাছ থেকে শান্ত হওয়ার জায়গায় উস্কানিমূলক বার্তা আসাটাই প্রমাণ করে যেখানে কি ঘটছে। এবং ঘটনা ঘটার পরে অনেক কিছুই হবে, অনেক কিছুই ঘটে, যেটা দেখতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় যারা এই ঘটনাটা ঘটায় তাদেরকে একেবারে তুলসী পাতা হিসেবে সামনে আনারও কিছু নাই, এই আর কি বিষয়। তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধও বিশ্লেষণ করা হোক, সবার অপরাধ বিশ্লেষণ করা হোক। অস্ত্রের রাজনীতি বাংলাদেশে আর চাই না। যারা এই কাজের সাথে জড়িত, যারা হামলার সঙ্গে জড়িত, তাদের সকলের বিচার হোক, এই প্রত্যাশা করব। আসসালামু আলাইকুম।